প্রধান নির্বাচন কমিশনার, ওর নামটাও আমার মনে রাখতে, কাজী কি আওয়াল, নামটা আওয়াল, কিন্তু ওইল অদম, নরাধম। ওদেরকে কেন যাইতে দেওয়া হলো? পদত্যাগ করার সঙ্গে সঙ্গে ওখানে এদেরকে গ্রেফতার করা উচিত। কারণ এই ধরনের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারকে হত্যা করে যারা বাংলাদেশটাকে সর্বনাশ করেছে, ওই হারামজাদারা, নরক পশু, নরাধমরা হলো তাদের মূল পার্ট। এদেরকে গ্রেফতার করা উচিত ছিল। তারেক রহমান কোনো সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় মুক্তি হতে চান, এ বিষয়ে আপনার মতামত কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি অত্যন্ত জটিল এবং কঠিন, এবং প্রশ্নটির উত্তরের মধ্যে ভুল বুঝাবুঝির একটা সুযোগ থেকে যায়। যেহেতু জনাব তারেক রহমান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমাদের নেতা, কাজে আমি যে কথাগুলো বলবো হয়তো বা এটা মনে করা হতে পারে যে উনি তো তারেক রহমানের পক্ষেই বলবেন। এই পৃথিবীতে বিপ্লবের পরে বা বিজয়ের পরে কোনো অভিযোগ, অনুযোগ অথবা কোনো ধরনের সাজা বা পরোয়ানা, এটা উইথড্র করার জন্য কোনো আইন আদালতের প্রয়োজন নাই। সরকারের, বিপ্লবী সরকারের একটা ঘোষণাই যথেষ্ট। 1971 সনে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন সমস্ত মন্ত্রিসভা, সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান সহ সমস্ত মন্ত্রিসভা, বেশিরভাগ এমপি, এমএনএ এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জনাব এমএজি উসমানী, জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, শফিউল্লাহ সহ সমস্ত সেক্টর কমান্ডারদের বিরুদ্ধে কারো ফাঁসি, কারো যাবজ্জীবন সাজা পর্যন্ত ঘোষিত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পরে বিজয়ী জাতি বা বিজয়ী শক্তি এটা আইনের মধ্যে উইথড্র করে নাই। এমনকি আমার মনে হয় তেমন কোনো ঘোষণাও লাগে নাই, শুধু বলে দিছে পাকিস্তান আমলে যাদের উপরে যে মামলাগুলো মিথ্যাভাবে হয়েছিল সব থেকে তাদেরকে খালাস বা মুক্তি দেওয়া হলো। আমি মনে করি জনাব তারেক রহমানের ব্যাপারে যে মামলাগুলো হয়েছে, সেই মামলা একটা ঘোষণার মাধ্যমে আজকের বিপ্লবী পরিষদ বা বিপ্লবী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ এটাকে গ্রহণ করে তার সাজা উইথড্র করে রাষ্ট্রপতিকে বলতে পারে আপনি তার সাজা উইথড্র করেন, এবং সেটা হওয়া সম্ভব। তারপরেও কোনো মহানুভবতার কারণে যদি জনাব তারেক রহমান মনে করেন ইয়েস, আমার বিরুদ্ধে যে মিথ্যা সাজা ঘোষণা করা হয়েছে বিভিন্নভাবে চক্রান্তের মাধ্যমে, আমি সেই সাজাগুলোকে আইন আদালত ফেস করে, কোর্ট অফ ল ফেস করে আমি মুক্তি পাব, তাহলে এটা হলো তার অনেক বেশি রাজনৈতিক দূরদৃষ্টি এবং যোগ্যতার প্রমাণ। সেটা ওনার নিজস্ব ব্যাপার। কিন্তু আমি মনে করি তার মামলা উইথড্র হওয়ার জন্য, তার সাজা উইথড্র হওয়ার জন্য এই ধরনের দীর্ঘ আইনি প্রক্রিয়ায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা পৃথিবীতে কেউ কোনোদিন কোথাও যায়নি। এমনকি আওয়ামী লীগ সরকার, তৎকালীন মুক্তিযুদ্ধের সরকার এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারও সেই পথে যায় নাই যে পাকিস্তানিরা যে হানাদার বাহিনী বা পাকিস্তানের ওই সব লোকেরা, পাক হানাদার বাহিনীর দোসররা যে মামলা করেছিল সেইগুলো উইথড্র করার জন্য কেউ কিন্তু আইনের পথে যায় নাই। সেটা ঘোষণাই যথেষ্ট। এমনকি স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পরও যে মামলা সবার আমার নামেও ছিল, আমার নামে ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসাবে আমার নামে 28টা মামলা ছিল। মার্শাল্লাহ, 28টা মামলা ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে আমার নামে। আমার এই সমস্ত মামলা, যারা ওই দিন আমরা ছাত্রনেতা ছিলাম, প্রথমে 82, 83, 84, 85 এবং পরবর্তী সময়ে 90-এর যারা ছাত্রনেতা ছিল গণ অভ্যুত্থানে, সবার নামে মামলা ছিল। এটা আইনি প্রক্রিয়ায় উইথড্র হয় না, এটা ঘোষণার মাধ্যমে উইথড্র হয়। কাজেই আমি মনে করি না যে এটা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেব উনি কেন এরকম চাচ্ছেন যে উনি আইনি প্রক্রিয়ায় ওনার সাজাগুলো শেষ করতে চাচ্ছেন? আমি এটা এই কারণে বলতে পারবো না। তারেক রহমান সাহেবের আইন উপদেশ দেওয়ার মতো আমাদের দলে
তার নিজস্ব একটা বলয় আছে যারা তাকে আইনি পরামর্শ দেন, এবং তারা খুব অভিজ্ঞ এবং খুবই যোগ্য আইনজীবী। তারা যদি তাকে পরামর্শ এইভাবে দিয়ে থাকেন, উনি এই পথে যেতে পারেন, উনি ওনাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। আমার সঙ্গে এই ব্যাপারে, আমি একজন আইনজীবী, আমারও আইনের বয়স প্রায় 46 বছর, কাজে উনি আমার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলেন নাই। কেন উনি ওই পথে যাবেন আমি এই কথাটা বলতে পারবো না, এটা আমি আপনার মুখ থেকে প্রথম শুনলাম। আমি ইউটিউবে দেখেছি, কিন্তু স্পষ্টভাবে আপনার মুখ থেকে শুনলাম। উন্নত চিকিৎসার জন্য কোন দেশে যাবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া? আমি আপনাকে এই প্রশ্নের জন্য শুধু আপনার জ্ঞাতার্থে আমি বলছি, 5ই আগস্টের পরে জনাব ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদ শপথ নিলেন 8ই আগস্ট রাতের বেলা। পরদিন হঠাৎ করে আমাকে খবর দেওয়া হলো আমি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার আবার কেয়ার হাসপাতালে দেখা রাত 9টার সময়, এবং আমি রাত্র 9ই আগস্ট রাত্র 9টা ওনার সঙ্গে দেখা করেছি। একটু দূরে থেকে কথা হয়েছে, উনি চেয়ারে বসেছিলেন। আমার কাছে ওনার শরীর সুস্থ হয়েছে এটা মনে হয়নি, কিন্তু জাতির প্রয়োজনে ওনার সুস্থ হওয়া দরকার, দেশের প্রয়োজনে ওনার সুস্থ হওয়া দরকার। আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ উনাকে সুস্থ করেন, এবং উনি বিশ্বের সবচেয়ে ভালো চিকিৎসা যে দেশে হয় সেই দেশেই যাওয়া দরকার। শুনছি উনি ইংল্যান্ড যাবেন, লন্ডনে যাবেন। সেটা যদি দল মনে করে যাবেন, তার ডাক্তাররা মনে করলে নিশ্চয়ই যাবেন লন্ডন, জার্মানি, যেখানে শ্রেষ্ঠ চিকিৎসা আছে পৃথিবীর। আমি মনে হয় সেখানে যাওয়া দরকার। কেন জানেন? একজন মাত্র নেতা বা নেত্রী, যাকেই বলেন, আমি নেত্রী, লিডার, শি ইজ লিডার, একজন মাত্র নেতা যিনি আনকোয়েশ্চেনেবল, প্রশ্নাতীতভাবে উনি শুধু জাতীয়তাবাদী দলকে না দেশকেই নেতৃত্ব দিতে পারেন, এবং দেশের মানুষ তাই চাচ্ছে। কারণ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনূস, উনিও প্রশ্নাতীতভাবে একজন সাংঘাতিক ব্যক্তিত্ব বাংলাদেশের জন্য, আমি এটা অবশ্যই, কিন্তু উনি তো আনইলেক্টেড, একটা নির্দিষ্ট সময়ের জন্য দেশের কিছু কাজ করার জন্য উনি এসেছেন। কিন্তু মূল কাজটা করতে হবে রাজনৈতিক দলকে। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে থ্রু এ প্রসেস অফ ফেয়ার ইলেকশন, এবং সেই ফেয়ার ইলেকশন কয়েকদিন আগে যে হারামজাদারা, আমি আবারও বলছি ওগুলোর হারামজাদা বলি, নরপশু নরাধম যে হারামজাদারা, এই যে প্রধান নির্বাচন কমিশনার, ওর নামটাও আমার মনে রাখতে, কাজী কি আওয়াল, নামটা আওয়াল, কিন্তু ওই অদম নরাধম। ওদেরকে কেন যাইতে দেওয়া হলো? পদত্যাগ করার সঙ্গে সঙ্গে ওখানে এদেরকে গ্রেফতার করা উচিত। কারণ এই ধরনের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারকে হত্যা করে যারা বাংলাদেশটাকে সর্বনাশ করেছে, ওই হারামজাদারা, নরপশু নরাধমরা হলো তাদের মূল পার্ট। এদেরকে গ্রেফতার করা উচিত ছিল। এই ইলেকশন না, এদের ইলেকশন না, একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই দলের হাতে বা সেই শক্তির হাতে বা সেই জাতীয় শক্তির হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন জনাব ইউনূস সাহেব এবং তার সরকার। এখন আমার প্রশ্ন হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কোনো কারণে সুস্থ হয়ে, আল্লাহ না করুক, আমি চাই উনি সুস্থ না আসুক, তাহলে অনেকগুলো প্রশ্ন আসবেন। সেই কথাটা আজকে আপনাকে আমি বলবো না, তবে আমি শুধু বলবো উনি ফেরত আসলে পরে বিনা প্রশ্নে বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে উনার নেতৃত্বে আল্লাহর রহমতে ভোট দিবে এবং উনার নেতৃত্বে সরকার হবে প্রশ্নাতীতভাবে। সেই কারণে আমি চাই উনি পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা যেখানে আছে সেখানে চিকিৎসা করা হোক। 1 মিনিট যে দেরি করতেছে, 1 ঘন্টা যে দেরি করতেছে তার দল, 1 দিন যে দেরি করতেছে তার দল, কি কারণে করতেছে আমাদের দল, তার দল মানে তার চিকিৎসকরার কথা আমি বলছি, আমি জানি না। আমার প্রতি মুহূর্তে মনে হয় এই মুহূর্তে ওনার ফ্লাই করা উচিত।
আমার এটা মনে হয়, এবং উনি সুস্থ হয়ে আসা উচিত। উনি সুস্থ হয়ে আসলে বাংলাদেশে অনেক প্রশ্নের খুব সুন্দর সমাধান হয়ে যাবে। আর উনি যদি আল্লাহ না করুক, সুস্থ হয়ে না আসেন, অনেক প্রশ্ন থেকে যাবে, এবং ভবিষ্যতে সেই প্রশ্নগুলো আমাদেরকে এবং সেই সমস্যাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে।